আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি হিমালয় টেক ভিডিও ইউটিউব চ্যানেলে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা দেখব সঠিক নিয়মে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই একটা ভুল কাজ করে থাকি, যেটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে থাকি। মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা কখনোই সিকিউর না। অবশ্যই জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে আপনার। জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করাটাই বেটার। তো জিমেল অ্যাকাউন্ট যদি কেউ খুলতে না পারেন, তাহলে কিভাবে খুলবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো চলুন দেখে আসি সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। শুরুতে ফেসবুকের অ্যাপে ক্লিক করব। এরপরে আমাদের যে এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, আপনারা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের কিন্তু ইন্টারফেসটা একটু অন্যরকম আসতে পারে। আপনাদের ক্ষেত্রে এরকম আসতে পারে, কোনো সমস্যা নেই। আপনারা ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন, পরবর্তী প্রসেস সেম। আপনারা ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট ক্লিক করলাম। দেখতে পাচ্ছি উপরে একটা অডিও সাপোর্টের সাথে কয়েকটি এই যে একটা অডিও চালু হয়ে গেছে, দেখছেন। আপনি যদি ইংরেজি না বোঝেন কোনোভাবে, ধরে নিলাম আপনি কোনোভাবে ইংরেজি বোঝেন না, সেক্ষেত্রে স্পিকারটা অন করে দিলেই অডিও সাপোর্টের এই যে তারা কিন্তু অডিও সাপোর্টের মাধ্যমে আপনাকে সমস্ত কিছু বলে দিবে আপনি কি কি করবেন। তো আমরা নেক্সট ক্লিক করব। এরপরে ফার্স্ট নেম, আপনি যে নামে অ্যাকাউন্টটা করতে চান সেই নামটা এখানে লিখে ফেলবেন। ফার্স্ট নেম আগে দিবেন, তারপরে সারনেমটা দিবেন, মানে সেকেন্ড নেম বা লাস্ট নেম যেটা বলে সেটা দিবেন। ফার্স্ট নেমটা আমি দিয়ে দিলাম, এবার আমি আমার সারনেমটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ফার্স্ট নেম এবং সারনেম বা লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা নেক্সট ক্লিক করব। এরপরে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের মধ্যে প্রথমে আমাদেরকে দিতে হবে তারিখ, তারপরে দিতে হবে মাস, তারিখ মাস, এরপরে দিতে হবে বছর ইয়ার। প্রথমে আমরা দিলাম ডেট, তারপরে দিলাম মান্থ, এরপরে আমরা দেব ইয়ার। ডান। তবে ডেট অফ বার্থ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা একটা অবলম্বন করতে হবে আপনাদের। 18 বছরের কম বয়স কিন্তু দিলে অ্যাকাউন্ট কিন্তু নেবে না, ঠিক আছে, এটা আপনারা খেয়াল রাখবেন। এরপর নেক্সট, হোয়াটস ইউর জেন্ডার, আপনার জেন্ডারটা আপনি সিলেক্ট করে দিবেন। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তো আমি ফিমেল ক্লিক করে দিলাম। এরপরে আবার নেক্সট। এরপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। এখানে একটা গন্ডগোল আছে, দেখেন। এখানে আমরা অনেকে করি কি, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করে ফেলি, কিন্তু মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা কিন্তু অ্যাকাউন্টের জন্য সিকিউর না। আমরা কি করব, আমরা সাইন আপ করবো জিমেল অ্যাকাউন্ট দিয়ে। সেজন্য আমাদের নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, এটাতে ক্লিক করব। আপনার মোবাইলে যে জিমেলগুলো রয়েছে সেগুলোই শো করছে, আপনি চাইলে এগুলো দিয়েও করতে পারেন, আপনি চাইলে ডিফারেন্ট জিমেল অ্যাকাউন্টও করতে পারেন। এখানে ইউজ আর ডিফারেন্ট ইমেল অ্যাড্রেস, এটাতে ক্লিক করলাম। ইউজ আর ডিফারেন্ট ইমেল অ্যাড্রেস, আমি এটাতে ক্লিক করলাম। এখানে আপনি যে জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটি করতে চান সেই জিমেলটি এখানে টাইপ করুন বা সেই জিমেলটি এখানে দিয়ে দিন। আমি আমার জিমেলটি এখানে দিয়ে দিচ্ছি। তো আমার জিমেল দেওয়া শেষ, নেক্সট ক্লিক করব। নেক্সট। এরপর এখানে চুজ আ পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। জিমেল আমাদের ফেসবুক কিন্তু অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার সাজেস্ট করছে, তবে আপনারা এখানে লেটার, সিম্বল, নাম্বার সব কিছু দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। আমি যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে যে ইট শুড বি সামথিং দ্যাট আদার্স কুড নট গেস, অন্য কেউ যেন এটা গেস করতে না পারে এমন একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আপনারা অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। নেক্সট। তো ফিনিশ সাইনিং আপ, আমার সাইনিং আপ ফিনিশ হয়ে গেছে। এখানে সাইন আপ যে অপশনটি দেখছেন, আমরা এখানে ক্লিক করব। ডু ইউ অলরেডি হ্যাভ আ ফেসবুক অ্যাকাউন্ট, যদি আপনার আগের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে আপনি চাইলে সেটা এখানে খুঁজতে পারেন। নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আমরা এটাতে ক্লিক করব সেকেন্ডটাতে, কারণ আমরা কিন্তু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, পুরনো কোনো অ্যাকাউন্ট খুঁজতেছি না। ওকে, আমার অ্যাকাউন্টটি কিন্তু সাইন ইন হয়ে যাচ্ছে। যে আপনি চাইলে গুগলে পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন, নট নাও দিলাম। রিমেম্বার ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেসটি মনে রাখার জন্য ফেসবুক বলছে, ওকে দিয়ে দিলাম। আবারও সাইন ইন হচ্ছে। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কনফার্ম করার জন্য আপনাকে একটা কোড পাঠানো হবে, সেই কোডটি আপনি চাইলে অন্যান্য জিমেলেও নিতে পারেন বা আপনি যেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট করছেন সেটাতেও নিতে পারেন। তো আমি সেটাতেই নিব। কনফার্ম উইথ কোড ইনস্টেড, এটাতে ক্লিক করলাম। আপনার জিমেল অ্যাকাউন্টের মধ্যে কোড যাবে, সেই কোডটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার কোডটি এখানে দিয়ে দিচ্ছি, 42580। এরপর কনফার্মিং, আমার অ্যাকাউন্টটি কনফার্ম হচ্ছে। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন কনফার্ম, আমার অ্যাকাউন্টটি কনফার্ম। অ্যাড আ প্রোফাইল পিকচার সো দ্যাট ফ্রেন্ডস ক্যান ফাইন্ড ইউ, আপনাকে খুঁজে পাওয়ার জন্য আপনার প্রোফাইলে সুন্দর একটি প্রোফাইল পিকচার দিতে হবে। আমি অ্যাড পিকচারে ক্লিক করব। চুজ ফ্রম গ্যালারি টেক ফটো, চাইলে গ্যালারি থেকেও দিতে পারেন বা এখান থেকে ফটো ক্লিক করে নিতেও পারেন। তো আমি গ্যালারি থেকে দিচ্ছি একটা ফটো। গ্যালারি থেকে আমি
এখান থেকে এই যে নিচে এই ফটোটাই আমি দিব, এই ফটোটা আমি দিয়ে দিলাম। আপনি চাইলে পরবর্তীতে এই ফটোটা এডিট করে দিতে পারেন অন্য ফটো। এখন আমরা ডান ক্লিক করব। টার্ন অন কন্ট্রোল আপলোডিং টু ফাইন্ড ফ্রেন্ডস ফাস্টার। আপনার ফ্রেন্ডের তো খুঁজে পাওয়ার জন্য আপনি চাইলে এটাকে টার্ন অন করে দিতে পারেন। অ্যাড ইউর ফ্রেন্ডস লোড নিচ্ছে। ও এখানে কিছু ফ্রেন্ডস আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন, তো আমি এখন স্কিপ করছি, আমি এটা পরে করে নেব। ডান ডান ক্লিক করার পর সরাসরি আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে এসছে। এই অ্যাকাউন্টের হোম পেজ যেটা দেখতে পাচ্ছেন, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে সাজাবো, এটাকে কিছু তথ্য ইনফরমেশন দিব যাতে মানুষ আমাদেরকে খুঁজে পায় এবং আমার প্রোফাইলটি দেখে আমার সম্পর্কে মানুষ কিছুটা ধারণা করতে পারে। অতএব প্রোফাইলে ইনফরমেশন দেওয়া অত্যন্ত জরুরি এবং আপনারা সকলেই দিবেন। ডান দিকে 3 লাইনে ক্লিক করব। এরপরে যে আপনার প্রোফাইল এবং নামটা শো করছে ওখানে ক্লিক করবেন। এরপর আপনাকে প্রোফাইলে নিয়ে যাবে। এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করবেন, বা নতুন অ্যাকাউন্ট হলে আপনাকে অটোমেটিকলি নিয়ে যাবে। কন্টিনিউ সেটিং আপ ইউর প্রোফাইল, তো গেট স্টার্টেড ক্লিক করব। এখানে অ্যাড কারেন্ট সিটি, আপনি বর্তমানে যে সিটিতে রয়েছেন সেটা এখানে সিলেক্ট করে দিন। সিলেক্ট আর লোকেশান ক্লিক করব। আপনি যেখানে থাকবেন সেখানকার লোকেশনটা টাইপ করলে এখানে চলে আসবে সেভ। অ্যাড ইউর হোম টাউন, আপনার হোম টাউন সিলেক্ট করে দিন। সেমভাবে সিলেক্ট আর লোকেশান, এখানে আপনার হোম টাউনটা লিখুন, অটোমেটিকলি চলে আসবে। আপনি সেটাকে সিলেক্ট করে দিন, তারপরে সেভ। এরপরে অ্যাড ইউর স্কুল, স্কুল ফর সার্চ ফর স্কুল কলেজ অর ইউনিভার্সিটি। আপনি চাইলে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি এখানে সার্চ করলেই পেয়ে যাবেন, এখানে ক্লিক করুন। এরপরে সার্চ ফর ইউনিভার্সিটি, আপনি ইউনিভার্সিটি সার্চ করলে আপনার ইউনিভার্সিটির নামটা চলে আসবে, সেটাকে আপনি অ্যাড করবেন। অ্যাড করার পরে সেভ ক্লিক করলেই ডান। তো আমি এত কিছু করছি না, ভিডিওটা কিন্তু লং হয়ে যাচ্ছে। অ্যাড ইউর কোম্পানি, আপনি কোনো কোম্পানিতে জব করলে সেটা এখানে সার্চ করুন, আপনি পেয়ে যাবেন, সেটাকে অ্যাড করে সেভ ক্লিক করলেই ডান। এরপর দেখছেন অ্যাড ইউর রিলেশনশিপ স্ট্যাটাস, আপনি ম্যারিড আনম্যারিড এই স্ট্যাটাস দিতে পারেন। রিলেশনশিপ স্ট্যাটাসে ক্লিক করলেই তারপরে আপনি এটা অ্যাড করে সেভ করলেই ডান। অ্যাড কভার ফটো, এটা তো মাস্ট বি করতেই হবে। আমি একটি কভার ফটো অ্যাড করে দিচ্ছি। এই যে ক্যামেরার আইকনটা দেখছেন, এখানে ক্লিক করব। এরপর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি আপনার পছন্দ মতো কভার ফটোটি সিলেক্ট করে দিবেন। তবে ফেসবুকে কভার ফটো দেওয়ার কিন্তু সাইজ আছে, সেই অনুযায়ী আপনারা বানিয়ে নেওয়ার ট্রাই করবেন। তো আমার কভার ফটো ডান, উপরে সেভ দেখছেন, সেভ ক্লিক করব। প্রসেসিং হচ্ছে, ডান। এরপর আমরা নেক্সট ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছি বায়ো প্লাস অপশনটাতে ক্লিক করলে আমরা এখানে বায়োতে আপনি আপনার সম্পর্কে কিছু লিখে দিতে পারেন। এখানে ট্রাই করবেন নিজের সম্পর্কে ছোট করে কিছু লিখে দেওয়ার, যেমন আমি লিখে দিলাম কন্টেন্ট ক্রিয়েটর অ্যাট ইউটিউব, জাস্ট এক লাইনে লিখে দিলাম, আমি জাস্ট দেখার জন্য দিচ্ছি। আপনারা আপনাদের সম্পর্কে কিছু কথা লিখে দিবেন। এরপরে সেভ, ডান। এরপরে হবিসে ক্লিক করবেন। আপনার যে হবিগুলো রয়েছে, একাধিক হবিস থাকতে পারে, আপনি সেটা সিলেক্ট করে দিন। যেমন আমার হচ্ছে ট্রাভেলিং, আমার ঘুরতে ভালো লাগে, ভ্রমণ করতে ভালো লাগে, সেটা সিলেক্ট করলাম। এবং আমার মুভি ফিল্ম দেখতে খুবই ভালো লাগে, আমি এটা একটু খুঁজি, ওয়াচিং মুভিস বা ফিল্মস। কই এই যে নিচের দিকে পেয়ে গেছি, ওয়াচিং ফিল্মস। এই যে আমি এটা সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো হবি সিলেক্ট করে দিবেন। তবে আমার সামনে এমন কিছু আইডি পড়েছে যে এত কিছু দিয়ে রাখছে প্রোফাইলে যে তার সম্পর্কে জানার জন্য আপনাকে 3 দিন ধরে শুধু স্ক্রলই করতে হবে, সেটা কেউ করবে না। তারপর নিচে দেখতে পাচ্ছি মিউজিক প্লাস অপশন, এটাতে ক্লিক করে আপনি চাইলে আপনার পছন্দ মতো মিউজিক অ্যাড করতে পারেন, তো সেটা আমি দিচ্ছি না। ইওর প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড, তো আমার প্রোফাইলটি আপডেট হয়ে গেছে। ভিউ ইওর প্রোফাইল, ভিউ করে দেখি, এই যে আমি যা যা ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো এখানে আমার প্রোফাইলের সাথে অ্যাড হয়ে গেছে। আপনি এখন চাইলে এটাতে পোস্ট করুন, আপনার আইডি নর্মালি যেভাবে মানুষ করে সেটাই করুন, কিছু ফ্রেন্ড এড করে ফেলুন। তো আজকে তো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ফেসবুকে তো আমরা শুধু সাজিয়ে আমাদের প্রোফাইলটা সাজালাম, এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব। কারণ ফেসবুক অ্যাকাউন্ট পুরনো হয়ে গেলে সেটাতে কাক বক শকুনের নজর পড়ে, মানে হ্যাকারের নজর পড়ে। তাই আমি কিন্তু সিকিউরিটি সেটিংস এর পরবর্তী ভিডিওতে দেখাবো। এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট করতে হয়। পরবর্তী পর্বে দেখবেন কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলবেন, সেটা নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।